যারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। এই চায়ের দোকানে বসলাম, আড্ডা হচ্ছে, এই আড্ডা তো মনে করেন যে কোনো কাজের কথা হচ্ছে না। চায়ের দোকানে বসতে পারেন, সেটাতেও সমস্যা নাই, আড্ডাও হইতে পারে, কিন্তু অনর্থক কথাবার্তা না, অন্য কারো গীবত না, আরেকজনের সমালোচনা, আপনার সহকর্মীর সমালোচনা, কিংবা আপনার বসের সমালোচনা, কিংবা আপনার অধীনে যে আছে তার সমালোচনা, গীবত নিষিদ্ধ, কঠিনভাবে নিষিদ্ধ। এটা একটা অনর্থক কথাবার্তার মধ্যে পড়ে। তারপরে ধরেন আপনি এমন সব কথা বলতেছেন যে কথাবার্তার না দুনিয়ায় কোনো উপকার আছে না আখিরাতে কোনো উপকার আছে। গালিগালাজ তো করাই যাবে না, এমনি বেহুদা আলাপ করা যাবে না। এটা হচ্ছে সেই সকল মুমিনদের বৈশিষ্ট্য যাদের সম্পর্কে আল্লাহ বলছেন কি তারা সফলকাম হয়েছে। আপনি ধরেন একজন সুরুচিপূর্ণ মানুষ যখন একটা ময়লার স্তূপের সামনে দিয়ে যায়, তখন সে কিভাবে যায়? ময়লাটা কি তার গায়ে লাগায়? সে যথাসম্ভব ভদ্রভাবে ময়লাটা তার গায়ে না লাগায়, খারাপ গন্ধটা তার নাকে না ঢুকায়, একটা রুমাল দিয়ে নাকটা চেপে ধরে বা যে কোনো উপায় অবলম্বন করে সে কিন্তু সেই ময়লার স্তূপটাকে পার হয়ে চলে যায়, যাতে নোংরা জিনিসপত্র তার গায়ে না লাগে, তাই না? ঠিক একজন মুমিনও সেরকম হবে। সে বেহুদা আলাপের পাশে সে বসবে না, সেখানে সে থাকবে না, সেটাকে ময়লার স্তূপ মনে করবে এবং ঠিক এভাবে সে পার হয়ে যাবে। যেমন আল্লাহ বলেছেন ওয়াইদা মাররু বিল লাগবি মাররু কিরামা, যখন তারা বেহুদা আলাপের পাশ দিয়ে যায় বা তার সামনে এটা হয় তখন সে কি মাররু কিরামা, সম্মানের সহিত সে সেখান দিয়ে চলে যায়, সেখানে সে থাকে না, সসম্মানে কি করে সেই জায়গা থেকে সে চলে যায়। সুতরাং আমাদেরকেও এই গুণটা অর্জন করার চেষ্টা করতে হবে যে বেহুদা আলাপে আমরা থাকবো না। আমরা যেই কথাটা আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে কিংবা ইহকালে বা পরকালে কাজে লাগবে সেই সকল আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করেছেন, কৌতুক করেছেন, সাহাবীরাও মজা করেছেন, কৌতুক করেছেন, কিন্তু কি সেগুলা কোনো খারাপ কিছু ছিল না, বরং রাসূলের কৌতুকগুলোর মধ্যেও সত্য ছিল বা সেটার মধ্যেও শিক্ষণীয় বিষয় ছিল। সুতরাং আমাদের জীবনেও হয়তো কৌতুক থাকবে, বিনোদন থাকবে, সবই থাকবে, বাট সেটাও অবশ্যই ভদ্র হবে এবং সেটাও ইসলামের বাউন্ডারির মধ্যে হবে, বাইরে হবে না। জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ আলোচনা করতে গিয়ে বলেছেন লা তাসমাউ ফিহা লাগিয়া, তারা সেখানে কোনো খারাপ কথাবার্তা, অনর্থক কথাবার্তা শুনবে না। জান্নাতের বৈশিষ্ট্য কি? সেখানে তারা অনর্থক কথাবার্তা শুনবে না। জান্নাতে যদি অনর্থক কথাবার্তা না থাকে তাহলে যারা জান্নাতে যাবে তারা কিভাবে অনর্থক কথাবার্তা বলতে পারে? জান্নাতে যদি অনর্থক কথাবার্তা নাই থাকে তার মানে সেখানে সেই সকল লোকই যাবে যারা অনর্থক কথাবার্তা বলে না, তাই না? আল্লাহ সূরা ওয়াকিয়া আরো বলেছেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমান ইল্লা কিলান সালামান সালামা, তারা সেখানে কোনো অনর্থক কথাবার্তা শুনবে না, কোনো পাপের কথাবার্তাও শুনবে না, বরং তারা শুধু সেখানে শুনবে সালাম আর সালাম। কি কথাবার্তা শুনবে? সালাম এবং সালাম। অর্থাৎ সেখানে থাকবে সুন্দর কথাবার্তা, যে কথাবার্তা শুনলে নিজের মধ্যে শান্তি অনুভূত হয়, নিজেকে নিরাপদ মনে হয়। বেহুদা কথাবার্তা সেখানে থাকবে না, পাপের কথাবার্তা সেখানে থাকবে না। সুতরাং আমরা যদি সেই জান্নাতে যেতে চাই, যে জান্নাতের বৈশিষ্ট্য আল্লাহ এগুলো বলেছেন, আমাদের নিজেদের মধ্যে সেই বৈশিষ্ট্য আনতে হবে যে আমরা অনর্থক কথাবার্তা বলবো না, বরং আমরা এমন সব কথাবার্তা বলবো যেগুলো মানুষকে শান্তি দেয়।